সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো আয়ুষ্মান ভারতের কার্ড কাদের ফর্ম ফিল আপ করতে হবে, কাদের ফর্ম ফিল আপ করতে হবে না, কাদের ফর্ম বাড়িতে আসবে এবং কারা ফর্ম ফিল আপ করে জমা দেবে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে। আয়ুষ্মান ভারতের সম্পর্কে যা যা তথ্য আছে আমার কাছে আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। প্রথমে আমি তোমাদেরকে বলি কারা ফর্ম ফিল আপ করে জমা দেবে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম। মূলত এই ফর্ম ফিল আপটা তোমাদেরকে করতে হবে। কাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে? যাদের রেশন কার্ড RKSY1 আর RKSY2 এই দুটো ক্যাটাগরি কার্ড যাদের আছে তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে তোমার অফিসে জমা দিতে হবে। এবার এই ফর্মটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে 70 বছরের ঊর্ধ্বে, যাদের 70 বছর বয়স হয়ে গেছে তাদের জন্য একটা, এবং যাদের 70 বছর বয়সের নিচে, ধরো যাদের বয়স 69, ঠিক আছে, 0 থেকে 69 বছর পর্যন্ত তাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমাদেরকে আমি এই ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। প্রথমে দেখো আবেদনকারীর মৌলিক বিবরণ। এইখানে তোমার বাড়িতে যে প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা সে ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। তো তোমরা তার আধার নাম্বারটা এখানে লিখবে এবং আবেদনকারীর নামটা এখানে লিখে দেবে। তারপর এখানে রেশন কার্ড নাম্বারটা লিখে দেবে। তারপর এখানে দেখো যে তারিখে তোমরা ফর্মটা ফিল আপ করছো সেই ডেটটা কিন্তু তোমাকে এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর তোমার রেশন কার্ডের যে ক্যাটাগরি, দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি RKSY1 আর RKSY2 যাদের ক্যাটাগরি তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর এখানে দেখো আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে তোমার যে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর এখানে তোমার লিঙ্গ, তোমার সেটাকে এখানে লিখতে হবে। এগুলো টিক বক্সে ক্লিক করতে হবে। তারপর তোমার জন্ম তারিখ, যে আবেদনকারী তার জন্ম তারিখ এখানে কিন্তু লিখে দিতে হবে। ওকে, তারপর এখানে সম্পূর্ণ ঠিকানা, তোমার গ্রাম, পোস্ট অফিস, PS, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, ঠিক আছে, এইগুলো লিখে তোমাকে এই বক্সের ভিতরে কিন্তু তোমাকে লিখে দিতে হবে। তারপর এখানে তোমার জেলার নাম লিখতে হবে। তারপর এখানে তোমার ব্লকের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে। তারপর এখানে পরিবারের প্রধানের নাম, তো এখানে পরিবারের প্রধানের নাম কিন্তু তোমরা এখানে লিখে দিতে পারো। এবং হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে তার যদি এখানে সেম থাকে তাহলে তোমরা কিন্তু সেই সেম নামটাই কিন্তু এখানে লিখে দেবে। বা এখানে আবেদন করছে একজন, ধরো তার ফ্যামিলিতে আবেদন করছে তার ছেলে, ওকে, তাহলে তোমাদেরকে আবেদনকারীর নাম এখানে তো তোমরা লিখলে এবং হেড অফ দ্য ফ্যামিলির নামটা কিন্তু এখানে অবশ্যই সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। ওকে, তারপর মোট পরিবারের সদস্য সংখ্যা, মোট পরিবারের সদস্য সংখ্যা কত সেই সংখ্যাই কিন্তু এখানে লিখতে হবে, 1 2 3 5, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। তারপর এখানে প্যান কার্ড নাম্বার, কার প্যান কার্ড নাম্বার? যে আবেদন করছে তার কিন্তু এখানে প্যান কার্ড নাম্বারটা। তারপর হচ্ছে নির্বাচনের বিবরণ, যদি 18 বছরের বেশি বয়স হয় তাহলে তার এখানে এপিক কার্ড নাম্বার লাগবে যে আবেদন করছে, এবং তার এসি মানে অ্যাসেম্বলি নাম্বার কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে, ওটা ভোটার কার্ডে থাকে। তারপরে ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা লিখে দেবে। এটা তোমরা সম্পূর্ণ ভোটার লিস্টে কিন্তু পেয়ে যাবে। তারপর এটা স্বাস্থ্যসাথী বিস্তারিত তথ্য, স্বাস্থ্যসাথী বিস্তারিত তথ্য এখানে তোমাদেরকে দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের উপরে যে নাম্বারটা লেখা থাকে সেই নাম্বারটা তোমাকে কিন্তু দেখে দেখে এই ঘরের উপরে কিন্তু লিখতে হবে। সেটা কিন্তু 17 ডিজিটের একটা নাম্বার, সেটা কিন্তু তোমরা লিখে দেবে। অনেকের স্বাস্থ্যসাথী কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিভাবে বার করবে সেটা আমি কিন্তু লাস্টে তোমাদেরকে এই ভিডিওর শেষে বলে দেবো। তারপরে দেখো যোগ্যতার পরামিতি সমূহ, ওকে, তো আইটেম মানবদণ্ড এইটা তোমাদের কিন্তু হ্যাঁ নাতে তোমাদেরকে জানাতে হবে। কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ সহ মাত্র একটি ঘর যদি থাকে তাহলে হ্যাঁ লিখবে, এবং যদি না থাকে তাহলে এখানে না করবে। তোমার যদি পাকা ঘর হয়ে থাকে তাহলে এখানে না করবে, যদি কাঁচা ঘর হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ করবে, ঠিক আছে। এখানে শুধু চেক বক্সে ক্লিক করতে হবে। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আছে কি নেই সেটা তোমাকে এখানে হ্যাঁ নাতে জানাতে হবে। তারপর দেখো 16 থেকে 59 বছরের বয়সে প্রাপ্তবয়স্ক পুরুষ ও সদস্যবিহীন নারী এবং প্রধান, ঠিক আছে, যদি থাকে তোমার এখানে হ্যাঁ নাতে ক্লিক করতে হবে। ওকে, প্রতিবন্ধী সদস্য যদি কেউ থেকে থাকে, ঠিক আছে, তাহলে সেটা তোমার হ্যাঁ নাতে এখানে দিতে হবে। তারপরে SC ST, ঠিক আছে, পরিবার সমূহ যদি SC ST হয়ে থাকো তাহলে এখানে তোমার হ্যাঁ নাতে ক্লিক করতে হবে। ওকে, তারপরে হচ্ছে ভূমিহীন পরিবার সমূহ যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক শ্রম থেকে। তোমার যদি ভূমিহীন, ঠিক আছে, তোমার যদি কোনো জমি জায়গা না থাকে, যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক, মানে যারা জন খেটে খায় এবং শারীরিক শ্রম থেকে এবং কষ্ট করে, ঠিক আছে, তাহলে সেটা হ্যাঁ নাতে তোমাকে ক্লিক করতে হবে। তারপর দেখো এইগুলো তোমরা দেখে দেখেই তোমরা বুঝতে পারবে তোমাদের কোনটা হ্যাঁ আর নাতে তোমাদের ক্লিক করতে হবে। দেখো এটা শহর এলাকার জন্য, এদিকে আছে শহর এলাকার জন্য, আর এইগুলো তোমাদের কিছুই করতে হবে না, ঠিক আছে। যা তোমাদের যেটা গ্রাম এলাকার সেটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। ওকে, তারপরে অতিরিক্ত তথ্য, এইখানে 70 বছর বয়স হলে এখানে হ্যাঁ নাতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমার পরিবারের কোনো সদস্যই, এইগুলো যদি
যদি না হয়ে থাকে তাহলে এগুলো হ্যাঁ নাতে তোমাকে উত্তর দিতে হবে। তারপর হচ্ছে আইটেম মানদণ্ড, এটা লিখতে হবে বর্জন মানদণ্ড পরীক্ষা করুন। পারিবারিক আয় 8 লক্ষ টাকার বেশি কি কম সেটা তোমাদেরকে এখানে হ্যাঁ নাতে ক্লিক করতে হবে। তারপর পরিবারের কোনো সদস্যকে আয়কর প্রদান করে, ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু এখানে তোমার হ্যাঁ নাতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে SIR 2026 ভোটার লিস্টে ASDD তালিকায় পাওয়া গেছে কিনা, যাদের ডিলিটেড তালিকা, একদম ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, যদি কেউ থেকে থাকে সেরকম সদস্য, তাহলে এখানে তোমাকে কিন্তু জানাতে হবে অবশ্যই। তারপর SIR আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, যদি কেউ SIR এ ট্রাইব্যুনালে আবেদন করে তাহলে সেটা তোমার পরিবারের যদি কেউ থেকে থাকে তাহলে হ্যাঁ নাতে ক্লিক তোমাকে এখানে কিন্তু করতে হবে। তারপর হচ্ছে মুলতবি CA আবেদন, যদি কেউ CA তে আবেদন করে সেটাও কিন্তু তোমাদের জানাতে হবে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তার তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে কিনা সেটা তোমাকে কিন্তু এখানে জানাতে হবে। আবেদনকারী ঘোষণাপত্র, এখানে তোমরা এই চেকবক্সে ক্লিক করবে, এখানে আবেদনকারী স্বাক্ষর করবে। তারপর এইটা কিন্তু তোমার রসিদ হিসাবে তোমাকে যেখানে তুমি ফর্মটা জমা দেবে, বা তোমার ব্লক অফিসে হোক পঞ্চায়েত অফিসে হোক, সেটা কিন্তু তোমাকে এই রসিদ হিসাবে এখান থেকে কেটে দিয়ে দেবে। ঠিক আছে, এই অংশটা তোমাকে কেটে দিয়ে দেবে। তো এইটা ছিল যাদের বয়স 1 থেকে 69 বছর পর্যন্ত, ঠিক আছে, তাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মে যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার যথাযথ রিপ্লাই দিয়ে দেবো। তারপর দেখো 70 বছরের ঊর্ধ্বে যে ফর্মটা, এই ফর্মটা দেখো তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে যাদের 70 বছরের ঊর্ধ্বে। সম্পূর্ণ একই সবকিছু ডিটেলস তোমাদের, এটা 70 বছরের ঊর্ধ্বে এবং 70 বছরের নিচে, ঠিক আছে। তো দুটো ফর্ম সেম একই এবং তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে আমি তোমাদেরকে এখন যে ফর্মটা দেখাবো এটা হচ্ছে এই ফর্ম, যাদের রেশন কার্ড PHH SPHH এবং অন্তর্দায়ী কার্ড, ঠিক আছে, তাদের মূলত এই ফর্মটা তাদের বাড়িতে যাবে। কেমন বাড়িতে যাবে, কাদের মাধ্যম দিয়ে যাবে, তোমার পঞ্চায়েতের সেক্রেটারি বা NS বা সহায়ক বা আশাকর্মী, যে কোনো উপায়ে তোমার বাড়িতে কিন্তু এই ফর্মটা যাবে এবং এই ফর্মটা তোমাকে দিয়ে ফিল আপ করাবে। এই ফর্মটা শুধু একটা ফর্ম নাই, ধরো একটা পরিবারের 5 জন সদস্য, তো 5 জনের নামেই কিন্তু আলাদা আলাদা ফর্ম যাবে। ফর্মের পাশে এরকম একটা QR কোড লাগানো থাকবে, প্রথমেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এইখানে ব্লকের নাম লেখা থাকবে, তোমার গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে এবং তোমার গ্রামের নাম লেখা থাকবে, ওকে। তারপর এই ফর্মের একটা সিরিয়াল নাম্বার কিন্তু এখানে তোমার থাকবে। তারপর এখানে তোমার আধার ডিটেলস থাকবে, আধার নাম্বারটা তোমার মূলত এখানে থাকবে। তারপরে যে অ্যাপ্লিকেন্ট নাম, এখানে তোমার অ্যাপ্লিকেন্ট নাম কিন্তু থাকবে। এখানে তোমার রেশন কার্ড নাম্বার অটোমেটিক এখানে কিন্তু থাকবে। এই ফর্মটা সব কিছুই ফিল আপ করা থাকবে। দেখো তোমার যে কি ক্যাটাগরি রেশন কার্ডের, সেই রেশন কার্ড নাম্বারটাও এখানে, নাম্বার তো অবশ্যই দেওয়া থাকলো এবং তার যে ক্যাটাগরি, সেই কার্ডের ক্যাটাগরিটাও এখানে কিন্তু থাকবে। দেখো এখানে যে আমি তোমাদের বলছিলাম 3 ধরনের লোকের জন্য এটা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে AAY SPHH এবং PHH। এই 3টে ক্যাটাগরি কার্ড যাদের আছে তাদের কিন্তু কোনো অনলাইনে এবং অফলাইনে ফর্ম ফিল আপ করার দরকার নেই, তোমার বাড়িতে চলে যাবে এবং তোমার যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার সেটাও কিন্তু এখানে থেকে যাবে। তারপরে এখানে তুমি মেল কি ফিমেল, তোমার জেন্ডার এখানে অটোমেটিক এখানে চেকবক্সে ক্লিক করা থাকবে, তোমার ডেট অফ বার্থ এখানে কিন্তু থাকবে। তারপরে এখানে তোমার ফুল লিখতে হবে, তোমার ফুল অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট নেম অটোমেটিক সিলেক্টেড থাকবে, এখানে ব্লকের নাম থাকবে, গ্রাম পঞ্চায়েতের এখানে থাকবে। তারপর তোমার এখানে প্যান কার্ড নাম্বার তোমাকে এখানে দিতে হবে এবং ফ্যামিলি টোটাল মেম্বার, ঠিক আছে, এখানে তোমার মেম্বার সংখ্যা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম অটোমেটিক এখানে সিলেক্টেড থাকবে। এখানে এপিক নাম্বার তোমাকে লিখতে হবে এবং অ্যাসেম্বলি নাম্বার তোমাকে লিখে দিতে হবে, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, যেটা তোমরা ভোটার কার্ডের লিস্টে পাওয়া যাবে, ঠিক আছে। তারপর এখানে স্বাস্থ্যসাথীর যে কার্ড তোমাদের, সেই কার্ডটা কিন্তু এখানে নাম্বারটা লিখে দিতে হবে, যে 17 ডিজিটের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। দেখো এই ঘরে তোমাকে লিখতে হবে। তোমাদের আগে দেখায় স্বাস্থ্যসাথী কার্ডটা কেমন ছিল, তোমরা দেখতে অনেকজন হয়তো ভুলে গেছো, এইটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, এইরকম টাইপের, তোমরা কিন্তু সেই কার্ডের নাম্বারটা ওখানে লিখতে হবে। তো এখানে স্বাস্থ্যসাথী নাম্বার কার্ডটা তোমাকে লিখে দিতে হবে। তারপর তোমার এই অংশটা কেটে তোমাকে কিন্তু রিসিভ আকারে তোমাকে দিয়ে দেওয়া হবে, এইখানে তোমাকে সিগনেচার করতে হবে, ওকে। এবং এখানে আধার নাম্বার লেখা থাকবে, অ্যাপ্লিকেন্ট নাম লেখা থাকবে, এখানে রেশন কার্ড নাম্বারটা লেখা থাকবে, ওকে। তো এইখানে তোমাকে এই অংশটা কেটে তোমাকে দিয়ে দেবে এবং এরপরে একটা পেজ আছে যেটা তোমাকে তোমার বাড়িতে কি আছে নেই, তোমার ট্রাইব্যুনালে কেউ যদি আবেদন করে থাকে এরকম তোমার হ্যাঁ নাতে একটা তোমার কিন্তু উত্তর দিতে হবে। ওখানে তোমার ফ্যামিলি ইনকাম কত, ঠিক আছে, এই সমস্ত সব কিছু, মানে এই ফর্মটা যা দেওয়া ছিল লাস্টের দিকে, ঠিক আছে, ওখানেও সেম জিনিস কিন্তু থাকবে, কিন্তু সেটা তোমাকে জানাতে হবে। এই অংশটা ঠিক আছে, এই অংশটা তোমার কিন্তু ওই ফর্মে থাকবে, ঠিক আছে, ওই ফর্মে তোমাকে কিন্তু হ্যাঁ নাতে জানাতে হবে। এবার আমি তোমাদেরকে বলি যাদের স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়েছে তোমরা কীভাবে বার করবে। তাহলে আমি সিম্পলি তোমাদেরকে একটা দেখিয়ে দিই। দেখো স্বাস্থ্যসাথীর যে কার্ড, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর
এই ফাইন্ড ইওর নেম এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে তোমরা দিয়ে দেবে, সেটা তোমার লিঙ্ক থাকুক আর না থাকুক। ওকে, দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে তোমার আধার নাম্বার সিলেক্ট করবে। তারপর এখানে ব্লক নাম তোমার সিলেক্ট করবে, তোমার কোন ব্লকের আন্ডারে, ঠিক আছে। সেটা সিলেক্ট করার পর তোমার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে গ্রামের নাম সিলেক্ট করবে এবং এইখানে আধার নাম্বারটা দিয়ে দেবে। ওকে, এখানে আধার নাম্বারটা দিয়ে দিলে তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করলে তোমার যে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তাহলে তোমরা এইখান থেকে তোমার কার্ডের নাম্বারটা পেয়ে যাবে। তারপর তোমরা এই কার্ডের নাম্বার অনেকের হারিয়ে গেছে, তোমরা এই ঘরে তোমরা তখন লিখতে পারবে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আর আমার চ্যানেলে যা আমি ভিডিও আপলোড করি আমার হয়তো একটু দেরি হয়, কিন্তু আমি চেষ্টা করি একদম সঠিক তথ্য দেওয়ার তোমাদেরকে।